নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস, চন্দন সুরভি দাস। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, ছায়া, ভূগোল ও পরিবেশ। তো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের অধ্যায় 8 সলভ করাবো, পশ্চিমবঙ্গ। এই অধ্যায় 8 সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অষ্টম অধ্যায় সলভ করে দিন পশ্চিমবঙ্গ। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান। তোমরা জানো পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান হবে 88,752 বর্গ কিমি। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 88,752 বর্গ কিমি। দুয়ের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে। অ্যান্সার হবে 1029 জন। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন। তিনের প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কিন্তু 325 কিমি। পরের প্রশ্ন, চারের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো। তোমরা জানো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো নেপাল। পাঁচের প্রশ্ন, মহানদী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত প্রতিবেশী রাজ্যের প্রধান নদী। অ্যান্সার হবে সি এর অ্যান্সার উড়িষ্যা। ছয়ের প্রশ্ন, গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1988 সালে। সাতের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা। অ্যান্সার হবে 3665 মিটার। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। আটের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান। অ্যান্সার হবে গোর্খাবুরু। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান কী হবে? অ্যান্সার হবে গোর্খাবুরু। নয়ের প্রশ্ন, ভারতের পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত। অ্যান্সার হবে ব্যারাকপুরে। ভারতের পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত ব্যারাকপুরে। চলো পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে। ক্ষেত্রমানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান ভারতের 14তম। অ্যান্সার কি হবে? 14তম। 11 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি জোয়ারি নদী হলো। অ্যান্সার হবে মাতলা। পশ্চিমবঙ্গের একটি জোয়ারি নদীর নাম কি? অ্যান্সার হবে মাতলা। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন, তিস্তা নদীর দীর্ঘ হলো। অ্যান্সার হবে 411 কিমি। 13 দাগের প্রশ্ন, চুম্বি উপত্যকা অবস্থিত। অ্যান্সার হবে ভুটানে। চুম্বি উপত্যকা অবস্থিত কোথায়? ভুটানে। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। অ্যান্সার হবে রূপনারায়ণ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, মেদিনীপুরের দুঃখ বলা হয়। অ্যান্সার হবে কাঁসাই নদীকে। মেদিনীপুরের দুঃখ বলা হয় কাকে? কাঁসাই নদীকে। 17 দাগের প্রশ্ন, মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ মৌসম থেকে। মৌসুমী শব্দের উৎপত্তি আরবি শব্দ মৌসম থেকে। 17 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উষ্ণতা 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উষ্ণতা 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। 18 দাগের প্রশ্ন, দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ। তোমরা জানো দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ হবে 150 থেকে 200 সেন্টিমিটার। 150 থেকে 200 সেন্টিমিটার। চলো আমাদের পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, কালবৈশাখী ঝড়ের অন্য নাম। অ্যান্সার হবে নরওয়েস্টার। কালবৈশাখী ঝড়ের অন্য নাম কিছু নরওয়েস্টার। 20 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আর্দ্রতম তথা বৃষ্টিবহুল স্থানের নাম হলো বক্সাদুয়ার। বক্সাদুয়ার। পরের প্রশ্ন 21 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত। অ্যান্সার হবে 175 সেমি। পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত হবে? 175 সেমি। 22 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ। পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির পরিমাণ 59.4%। 59.4%। 23 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমানে ভারতের মোট ক্ষেত্রমানের
2.7%। অ্যান্সার হবে 2.7%। 24 দাগের প্রশ্ন, অগ্রহায়ণী নামে পরিচিত অ্যান্সার হবে আমন ধান। অগ্রহায়ণী হবে, ঠিক আছে, একদম ডাইরেক্ট হবে। 25 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। তোমরা জানো পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? পূর্ব বর্ধমানকে বলা হয়। 26 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ম্যাঙ্গানিজ পাওয়া যায়, তোমরা জানো পশ্চিমবঙ্গের ম্যাঙ্গানিজ পাওয়া যায় কিন্তু জয়ন্তীতে। 27 প্রশ্ন, ভারতের চালু পাটকলের সংখ্যা, অ্যান্সার হবে 78টি। 28 প্রশ্ন, চন্দননগর হুগলি জেলার সঙ্গে সংযুক্ত 1955 সালে। 1954 রয়েছে, ঠিক আছে, বাট এটা 1955 সালে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, এবার আমি তোমাদের পরের প্রশ্নটা 15 দাগের প্রশ্নটা সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন, মেদিনীপুরের দুঃখ বলা হয় কাঁসাই নদী। এগুলো হয়ে গেছে, বুঝতে পারলে, এগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে, এগুলো সলভ করে দিয়েছি। একই প্রশ্ন আছে, একই প্রশ্ন ভাই। চলো পরের প্রশ্ন, 29 দাগের প্রশ্ন। 29 দাগে যে প্রশ্ন বলেছে, পশ্চিম মেদিনীপুরের একটি পাহাড়ের নাম, অ্যান্সার হবে ঠাকুরান। 30 প্রশ্ন, পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে, সের অ্যান্সার 3টি। 31 প্রশ্ন, জনঘনত্ব হিসেবে পশ্চিমবঙ্গের স্থান ভারতের, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বিতীয়। জনঘনত্ব হিসাবে পশ্চিমবঙ্গের স্থান ভারতের কেবল দ্বিতীয় হবে। 32 দাগের প্রশ্ন, একটি বাগিচা ফসলের উদাহরণ দাও, অ্যান্সার হবে এর অ্যান্সার চা। 33 দাগে, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মদন মোহন মন্দির অবস্থিত, অ্যান্সার হবে বিষ্ণুপুরে। 34 দাগের প্রশ্ন, সজনেখালি পাখিরালয় অবস্থিত, অ্যান্সার হবে সুন্দরবনে। এবার দেখো তোমাদের আমি যেটা আছে শূন্যস্থান পূরণ করাবো, এগুলো সলভ করে দেবো, একটু জুম করে নিই। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম বস্ত্র বয়ন কারখানাটি পশ্চিমবঙ্গের গড়ে উঠেছে 1818 সালে। 2 দাগে, পশ্চিমবঙ্গের ড্যাশটি ফুড পার্ক আছে, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের টোটাল 12টি কিন্তু ফুড পার্ক আছে। 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত, অ্যান্সার হবে বিষ্ণুপুর। 4 প্রশ্ন, পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় হাওড়াকে, কলকাতা এবং হাওড়াকে বলা হয়, কলকাতা ও হাওড়াকে বলা হয়। পরের প্রশ্ন 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের অট্টালিকা নগরী বলা হয়, অ্যান্সার হবে কলকাতাকে বলা হয়। 6 প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ শহরকে ইস্পাত নগরী বলা হয়, দুর্গাপুরকে বলা হয়, কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়। 7 প্রশ্ন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত, অ্যান্সার হবে শিলিগুড়ি শহরে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত শিলিগুড়ি শহরে। 8 প্রশ্ন, কলকাতা ও হলদিয়া বন্দরের মধ্যে দূরত্ব 96 কিলোমিটার, 96 কিলোমিটার, সরি আন্তরিকভাবে দুঃখিত, 96 কিলোমিটার। 9 প্রশ্ন, মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান হলো হাজারদুয়ারি। গিয়েছে ঘুরতে একবারও? আমি কিন্তু গিয়েছি, যাবো ভাবছি মাঝখানে আরেকবার যাবো। চিকেন স্নেক বলা হয় শিলিগুড়ি করিডোর, তার এটাই তো টেনশন ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টেনশন, কারণ এটা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু ভারত থেকে 7খানা রাজ্য কিন্তু আলাদা হয়ে যাবে, যেটা ত্রিপুরা আছে, ঠিক আছে, মিজোরাম, যে জায়গাগুলো আছে ওই সাইডটা। উত্তরবঙ্গের একটি বিমানবন্দর হলো বাগডোগরা। 12 দেখে, ভারতের প্রথম বিমানবন্দর উপনগরী হলো, অ্যান্সার হবে অন্ডাল। 13 দেখে প্রশ্ন, চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় 1952 সালে। চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় 1952 সালে। 14 দেখে প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের 4র্থতম রাজ্য। জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভারতের 4র্থতম রাজ্য। 15 দেখে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু, অ্যান্সার হবে আর্দ্র ক্রান্তীয়। পশ্চিমবঙ্গের জলবায়ুটা কেমন হবে? আর্দ্র ক্রান্তীয় হবে, তোমরা জানো এগুলো। চলো এবার শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি। পশ্চিমবঙ্গের জলবায়ু আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি, আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। শুদ্ধ অশুদ্ধ,
যেটা শুদ্ধ আছে সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ আছে সেটা কেটে দেবো। প্রথমে একাধিক মহানগর পরপর মিলিত হলে তাকে বৃহৎ মহানগর বলা হয়, এটা ভুল আছে। দেখে ভারতের মোট জনসংখ্যার 4% পশ্চিমবঙ্গে বসবাস করে, এটাও ভুল আছে। 3 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা এত, এটা ঠিক আছে। 4 পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার 6 ডিগ্রি, এটা ভুল আছে। তো দেখো এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ভুল আছে। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, ঠিক আছে, বা ত্রাসের নদী বলে। 7 ব্লকের পৌর একককে বলা হয় সেন্সাস বলে, ভুল আছে। টাইগার হিল উচ্চতা 2555 মিটার, এটা ভুল আছে। বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত, এটা ভুল আছে। তিস্তা নদীর পশ্চিমাংশে তরাই নামে পরিচিত, এটা ভুল আছে। মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অংশটিকে বাগরি অঞ্চল বলে, এটা ঠিক আছে। 12 জলঙ্গি পদ্মার শাখা নদী, এটা ঠিক আছে। 13 পশ্চিমবঙ্গের বীরভূমে শিল্পের জন্য SEZ গঠন করা হয়েছে, শেষ, ভুল আছে। ফুলিয়ার মসলিন পৃথিবী বিখ্যাত কাপড়, এটা ভুল আছে। 15 শিলিগুড়িকে ইস্পাত নগরী বলা হয়, এটা ভুল আছে। দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো, বাম দিকের সঙ্গে ডান দিকের প্রশ্নগুলো। তিস্তা আছে, অ্যান্সার হবে জেমু হিমাবহ। ব্ল্যাকফুট হবে, অ্যান্সার হবে আর্সেনিক দূষণ। পশ্চিমী ঝঞ্ঝা হবে, অ্যান্সার হবে শীতকালে বৃষ্টিপাতের কারণ। মহানন্দা নদী হবে পাগলাছড়া জলপ্রপাত। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে, তিস্তা নদী হবে জেমু হিমাবহ, ব্ল্যাকফুট হবে আর্সেনিক দূষণ, পশ্চিমী ঝঞ্ঝা হবে শীতকালে বৃষ্টিপাত, মহানন্দা নদী হবে পাগলাঝোড়া জলপ্রপাত। দেখে এবার স্তম্ভ 2টা দেখো, স্তম্ভ 2টা কি বলেছে, ল্যাটেরাইট মৃত্তিকা, অ্যান্সার হবে মালভূমি অঞ্চল। ঘুষুরি হবে বস্ত্র শিল্পের জন্য কেন্দ্র। ম্যানগ্রোভ হবে উপকূলের নোনা মাটি। সোনালী পানীয়, অ্যান্সার হবে চা। অর্থাৎ ল্যাটেরাইট হবে মালভূমি অঞ্চল, ঘুষুরি হবে বস্ত্র শিল্পের জন্য কেন্দ্র, ম্যানগ্রোভ হবে উপকূলের নোনা মাটি, সোনালী পানীয় হবে চা হবে। এবার দেখো পরের প্রশ্ন, 3 প্রশ্নগুলো। ভারতের রুড হবে কে বলতো, দুর্গাপুর। ভারতের গ্লাস্কো হবে হাওড়া। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। এখানে তো চিকেন নেক আছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, দেখেছ। এবার দেখো এখান থেকে একের প্রশ্ন, একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2015 থেকে 2016 সালে পশ্চিমবঙ্গে চায়ের উৎপাদন কত ছিল? 32.97 কোটি কেজি। তো দেখতে পাচ্ছ 32.97 কোটি, ঠিক আছে, কেজি চায়ের উৎপাদন যেটা আছে। 2 প্রশ্ন, এ রাজ্যে কটি মহানগর আছে? অ্যান্সার হবে 2টি। কোন সড়ক পথটি উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়? অ্যান্সার হবে 31 নং জাতীয় সড়ক, 31 নম্বর। 4 প্রশ্ন, চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী? অ্যান্সার হবে চা চাষের জন্য কোন মাটি উপযোগী? অ্যান্সার হবে, তো দেখো 4 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ মিশ্রিত দোআঁশ মৃত্তিকা চা চাষের পক্ষে উপযোগী। 5 প্রশ্ন, অনুসারী শিল্পের 2টি উদাহরণ দাও। তোমরা রবার শিল্প লিখতে পারো বা টায়ার শিল্প, রবার শিল্প, টায়ার শিল্প। 6 প্রশ্ন, রাজ্যে 2টি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম লেখো, মাছ ও মাংস। 7 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকার কোথায় কোথায় দুগ্ধ গবেষণা তৈরি করেছে? তোমরা জানো কলকাতা আর ডানকুনি, আসানসোল, হাওড়া। 8 প্রশ্ন, কোডেক্সেল কি? দেখো কোডেক্সেল হচ্ছিল, এই যে লিখেছে দেখো, দেশের উৎপাদিত খাদ্যপণ্য সহজে রাজ্য সরকার সহযোগিতায়, 1 সেকেন্ড, এই যে এখানে লেখা আছে দেখো,
সহযোগিতায় কোডেক্সেল গঠন করে। ঠিক আছে, কোডেক্সেল গঠন করে, অ্যান্সারটা এটা হবে। চলো পরের প্রশ্ন, 10 প্রশ্ন। ভারতের সংস্কৃত শহর বলা হয় কলকাতাকে বলা হয়। 11 দেখে পূর্ব ভারতের প্রথম চালু অন্তর্দেশীয় বন্দর কোনটি? অ্যান্সার হবে দুর্গাপুর। 12 দেখে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে বলা হয়। 13 দেখে কলকাতার সহযোগী বন্দরের নাম কি? হলদিয়া। 14 দেখে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়? সুন্দরবন। তো দেখে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।